এইটুকু ফুলের দাম 400 টাকা। দাঁড়াও, ব্রাইডের বোনের কমপ্লিমেন্টটা আগে শোনো, তারপরে না হয় বাকি গল্পে ফেরা যাবে। না ওই ভালো লাগছে দেখে সবাই তোকে কমেন্ট করবে ভূতনি, সবাই দেখো ভূতনি। হাই, তোমার নাম? শম্পা দাস। ও শম্পা, আজকে তোমার বিয়ে তাই তো? হ্যাঁ। কেমন সাজতে চাও বলো? আমি হালকার মধ্যে একটু লাইট gorgeous। মেকআপ, হ্যাঁ একটু লাইট মেকআপ চাই, আমার স্কিনের যেরকম মিশে ওরকম। একদম ঠিক আছে। সিম্পল, সেটেল অ্যান্ড সফট মেকআপ, একদম হালকার মধ্যে। আজকে তোমাদের সঙ্গে আমি এই বিষয়টাই ক্লিয়ার করব যে হালকা মেকআপ আর হ্যাভি মেকআপের মধ্যে পার্থক্য কী। তোমরা অনেকেই বলে থাকো যে অনেক বেশি মেকআপ করব না আর অত বেশি বেশি লাগাবে না, ব্যাপারটা এইখানেই। তো যারা মেকআপ আর্টিস্ট তারা আমরা সকলেই জানি, বাট যারা আমরা অডিয়েন্স বা যারা ব্রাইড তারা আমরা জানি না বেশিরভাগই এই ব্যাপারটা, যে অল্প মেকআপ মানেই যে সেটেল মেকআপ মানেই যে তোমাকে মেকআপের প্রোডাক্ট অল্প লাগানো হচ্ছে সেটা কিন্তু না। তার মানে যে তোমার স্কিন প্রিপারেশনটা হচ্ছে না পুরোপুরি সেটাও কিন্তু না। এভরিথিং তোমার উপর লাগানো হচ্ছে, কিন্তু সেটা খুবই স্বাবলম্বীভাবে, যাতে সেটা ভালো লাগে, যতটুকু তোমার স্কিনে যায় ততটুকুই লাগানো হয়, যেটা একটা হ্যাভি মেকআপেও হয় বা একটা হালকা মেকআপেও হয়। আর সব থেকে মেন ব্যাপার হচ্ছে এই নিউড মেকআপ বা সফট মেকআপ বলে যারা বলো না, সেক্ষেত্রে লিপস্টিকের কালার চেঞ্জ হয় বা অনেকে হেয়ারস্টাইল হ্যাভি পছন্দ করে না সেটার উপরে। কারণ অনেককেই বলতে শুনেছি আমি যে বলে, দিদি একদম হালকার মধ্যে মেকআপ করব, তুমি এত টাকা কেন নিচ্ছ? এই কথাটা কম বেশি প্রত্যেকটা মেকআপ আর্টিস্টকেই শুনতে হয়। আমি যতটুকু আমার ধারণা ততটুকু, কারণ আমাকেও যেহেতু শুনতে হয়েছে, কারণ আমার স্টুডেন্টদেরকে শুনতে হয়, তাহলে বাকিদেরও শুনতে হয়েছে, এটা তো স্বাভাবিক। তো আমি ভাবলাম তোমাদের সঙ্গে একটু ডিসকাস করা দরকার যে হালকা সেটেল মেকআপ মানেই যে তোমার স্কিনে অল্প বা কোনো একটা প্রোডাক্টকে স্কিপ করা হয় সেটা কিন্তু একেবারেই না। বরং যারা হালকা মেকআপ চায় তাদের ক্ষেত্রে মেকআপ আর্টিস্টদের একটু বেশি খাটনি হয়, কারণ এই সেটেল হালকা মেকআপ করতে গেলে সব কিছু ধ্যান রেখে আমাদের কাজখানা করতে হয়। যাই হোক, এই ব্রাইডের গল্প তোমরা অলরেডি আগেই শুনে নিয়েছো কেমন সাজতে চায়। ও খুবই সিম্পল সাধারণ একটা মেয়ে, তো আমাকে যেমনটা বলেছিল তেমনটাই করার চেষ্টা করেছি। ও বলেছিল হেয়ারে কোনো পাফ হবে না, তো আমি সেরকম পাফ করিনি। ও বলেছিল কলকাটা হালকার মধ্যে করে দিও, হালকার মধ্যে করে দিয়েছি। আর এভরিথিং ও বসে বসে আমাকে নিজেই ডিরেক্ট করছিল, খুব চুজি ব্রাইড বলতে পারো। ওর কথা মতোই আমি সমস্তটা করার চেষ্টা করেছি। তোমরা পুরোটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর ব্রাইডটা যেহেতু আমার নভেম্বরে, তার জন্য অনেক কমপ্লিমেন্ট অলরেডি পাওয়া হয়ে গেছে। সবার খুবই খুবই পছন্দ হয়েছিল মেকওভারটা। আর যতটা ন্যাচারাল হালকা, আমি জানি না মোবাইলে কেমন লাগছে, একটু মেবি হ্যাভি লাগছে, বাট সামনে থেকে আরও বেশি ন্যাচারাল হালকা লাগছিল। তার জন্য ব্রাইড প্লাস ব্রাইডের বাড়ির লোক সকলে তো খুবই খুশি ছিল। আর এই খুশিটার জন্যই আমরা মেকআপ আর্টিস্টরা এতটা কষ্ট করে থাকি। কেমন লাগলো? সুন্দর লাগছে, যেমন আমি চেয়েছি ঠিক তেমন। তুমি একটা সিম্পল সেটেল মেকআপ চেয়েছিলে, দিতে পেরেছি। খুব মিষ্টি লাগছে আমাকে দেখতে। বাকি রিভিউ সবাই দেবে আর আমাকে জানিও, হলেই হবে। যাকগে, অনেক কথা হলো আজকের জন্য এইটুকু। আবার আসবো নেক্সট নতুন ভিডিও।